তৃণমূল রাজ্যসভার টিকিট দিতেই কোয়েলকে নিয়ে মুখ খুললেন শতাব্দী। কি বললেন তিনি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকলকে চমকে দিয়ে এবার রাজনৈতিক ময়দানে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল রাজ্যসভার প্রার্থী করেছে তাকে। তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। কোয়েলের এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। বললেন, ও ভীষণ সিরিয়াস মেয়ে, যে কোনো কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়, আর ও সেটা করবে। আগামী ১৬ই মার্চ রাজ্যসভার নির্বাচন। এই ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা চমকে ভরা। তাতে নাম রয়েছে রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রঞ্জিত মল্লিক কন্যা কোয়েলের। বরাবরই কোয়েল রাজনীতির থেকে অনেক দূরে। শাসক বা বিরোধী কোনো শিবিরেই দেখা যায়নি তাকে। এবার কোয়েল প্রসঙ্গে মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, কোয়েল খুব ভালো মেয়ে, ও ভীষণ সিরিয়াস মেয়ে। যে কোনো কাজ সিরিয়াসলি করলে তার ফল ভালো পাওয়া যায়, আর ও সেটা করবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। এরপর সংবাদ মাধ্যমের সামনে অভিষেকের ভূয়সী প্রশংসা করেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। কোয়েলকে তৃণমূল রাজ্যসভার টিকিট দিতেই সেই প্রশ্ন টেনে আনছেন অনেকেই। ক্রমাগত আক্রমণ করা হচ্ছে রঞ্জিত মল্লিককেও, যদিও এ বিষয়ে অভিনেতা বা তাঁর মেয়ে কেউই কোনো মন্তব্য করেননি। এত বছর ধরে কোনোদিনও রাজনীতির রং গায়ে লাগাননি কোয়েল, যদিও বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা তিনি। কোয়েল মল্লিকের একাধিক সহকর্মী লোকসভা বা বিধানসভায় নির্বাচনে লড়েছেন। কেউ জয়ী হয়েছেন, কেউ আবার হারের মুখও দেখেছেন। জনতার দরবারে ফেভারিট এই নায়িকা তবে নির্বাচনের ময়দানে অবতীর্ণ না হয়ে সোজা রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, তাও কার্যত বিনা নির্বাচনে। কোয়েলের নাম তৃণমূলের নমিনেশন তালিকায় দেখে চরম হতাশ কোয়েল ভক্তরাও। নায়িকার ফেসবুকে উপচে পড়ছে হাহাকার। একজন লেখেন, আপনার প্রতি অনেক শ্রদ্ধা ছিল, আপনি পচা শামুকে পা নাই কাটতে পারতেন। ঘেন্না লাগছে আপনার নীতি আদর্শ সবটা দেখে। ভালো থাকবেন এই নোংরা জগতে। আরেকজন লেখেন, আপনাকে সবাই শ্রদ্ধা করত, সেই জায়গাটা এবার হারিয়ে যাবে। অপর এক ফেসবুকের বাসিন্দা লেখেন, শেষে তুমিও? আজ থেকে তোমার মুভি দেখব না। আরেক কোয়েল ভক্ত লেখেন, যাকে এতদিন ভালো চোখে দেখতাম, আজ থেকে তাকে দেখতে পাবো চটি চাটতে। যদিও সকলেই যে কোয়েলের এই নমিনেশন নিয়ে হতাশ এবং মনক্ষুণ্ণ তা কিন্তু নয়। অনেকেই শুভেচ্ছা বার্তাও দিয়েছেন অভিনেত্রীকে। তবে সমালোচকরা যাই বলুন না কেন, এতদিন ২ সন্তানের দায়িত্ব, সংসার এবং নিজের ফিল্মি ক্যারিয়ার সুন্দরভাবে ব্যালেন্স করেছেন কোয়েল। রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালনেও নিজের সেরাটা উজাড় করে দেবেন নায়িকা, বিশ্বাস তাঁর শুভাকাঙ্ক্ষীদের। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।